আলেম চিনার মূল নীতি হচ্ছে এটা, যেই আলেম সত্যের পথে ডাকবে, যেই আলেম আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ডাকবে, যেই আলেম আপনাকে কিতাব ও সুন্নতের দিকে ডাকবে, সমস্ত শিরকে বর্জন করতে বলবে, সমস্ত বিদআতকে বর্জন করতে বলবে, তাওহীদ গ্রহণ করতে বলবে, সুন্নাহকে গ্রহণ করতে বলবে, মানহাজুস সালাফ, সালাফে সালেহিন অর্থাৎ আমাদের সাহাবায়ে কেরামদের মানহাজকে গ্রহণ করতে বলবে। আপনি বুঝবেন এটাই হকের মানদণ্ড, ইনি হচ্ছে হক্কানি রব্বানি আলেম। আর যেই আলেম সমস্ত শিরক বিদআতের দিকে ডাকবে, যে আলেম সামাজিক এই কুসংস্কারের দিকে ডাকবে, এটা আলেম নয়, এটা উলামায়ে সু, এটা মন্দ আলেম। তাই সে কখনই হক্কানি রব্বানি আলেম নাই, যতই হক্কানি লেবাস ধরুক, সে যতই হক্কানি লেবাস ধরুক। সমাজের মধ্য থেকে শিরক বিদআত যারা দূর করবে, সংস্কার যারা করবে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে হক্কানি রব্বানি আলেম। কিতাব যখন আপনার আমার ওস্তাদ হয়ে যাবে, তখন আমাদের ভুল ভ্রান্তি হওয়ার আধিক্য আশঙ্কা রয়েছে, অনেক আশঙ্কা। তো কিতাব পড়তে হবে একজন ভালো ওস্তাদের কাছে, যিনি কোরআন সুন্নাহ যথেষ্ট বোঝেন, একজন মুআল্লিম, একজন ভালো দায়ী, তার কাছে থেকে কিতাব মোতালা করতে হবে, বড় বড় আলেমদের আলোচনা শুনতে হবে। আলেম, আমাদের দেশে আলেম চিন্তা আমরা ভুল করেছি। এই যে আপনার দেশে আছে না, এই যে যতগুলো আমাদের দেশে বড় বড় আলেম নিজেদেরকে দাবি করছে, তারাই হচ্ছে বিভিন্ন পীর বা খানকার দাবি, মানে আপনার বড় পীর। জৈনপুরে দেখেন একজন খবিজ বসে আছে, তার এই চশমা দিয়ে শুধু সব কাফের দেখে, সব কাফের, সব কাফের, যা একবার সমানভাবে সবাইকে তাকফির করে দেবে, সবাই সমানকে সব যেটাই যায় তার কাছে। আবার সে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সমস্ত শিরক বিদআত করে আর বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বংশের অনুসারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, নবী ধরে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাটা আপনার আবু তালেব ছিল না? তা আবু তালেব কোরআনের পথে এসেছে? আবু লাহাব ছিল না? অন্যান্য পার্শ্ববর্তী চাচারা ছিল না? উতবা সাহেবা এরা কে ছিল? তারা তো ওই অঞ্চলের মক্কারে অধিবাসী ছিল, তাদের নিজ ভাষায় কোরআন নাজিল হয়েছে। তো তারা যদি হেদায়েত না পায়, তো রসুলের চাচার দোহাই দিয়ে নাজাত পাওয়া যাবে? মোটেও না। আরে না, নাজাতের একটাই আপনার পথ, সেটা চাল কোরআন। আল্লাহ তাআলা বলছে হুদাল লিন্নাস, মানব জাতির জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য হিদায়াতের একমাত্র বার্তা হচ্ছে কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় ফিরে আসো। অতএব প্রকৃত হক্কানি রব্বানি আলেম চিনার উপায় হচ্ছে, যেই আলেম সমস্ত শিরক বিদআতকে বর্জন করতে বলবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য মাবুদ নেই। যে আলেম বলবে তাওহীদের দিকে আপনাকে ডাকবে, শিরককে বর্জন করতে বলবে। যেই আলেম আপনাকে সুন্নাহর দিকে ডাকবে, সমস্ত বিদআতকে বর্জন করতে বলবে। যেই আলেম সালাফে সালেহিন, সাহাবায়ে কেরামদের মতাদর্শের দিকে, মানহাজের দিকে ডাকবে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে খাঁটি আলেম। আর যে আলেম বলে ওইটাও ঠিক, ওইটাও ঠিক, সবটাই ঠিক, সে আলেম নয়। বিদআতকে বলবে সুন্নত, আর শিরককে বলবে আপনার তাওহীদ, তারা আলেম না। তারা শিরক বুঝে না, তারা তাওহীদ বুঝে না, তারা সুন্নাহ বুঝে না, তারা আপনার বিদআত বুঝে না। সমস্ত বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, এইভাবে বলে মানুষের মগজ ধোলাই করে দিয়েছে, মগজ ধোলাই করে। বিদআতে দেখেন, পায়খানার আবর্জনা কিছু ভালো কিছু খারাপ হতে পারে? কখনো হতে পারে না। ঠিক তেমনি করে বিদআতে সাইয়্যা, বিদআতে হাসানা বলতে কোনো শব্দ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত হচ্ছে ভ্রষ্টতা, গোমরাহি। অতএব আমরা এটা মেনেই নিব, বিদআত কখনোই আপনার হাসানা হতে পারে না, বিদআত কখনোই হাসানা হতে পারে না। সমস্ত বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, গোমরাহি। আর গোমরাহি পরিণাম কি? কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। খেয়াল রাখতে হবে আপনাকে, আমাকে স্পষ্ট খেয়াল রাখতে হবে। তো আলেম চিনার মূলনীতি বললাম, সর্বদাই যাদের কাছ থেকে আপনি ইলম নেবেন, তারা হবে স্বচ্ছ, একবার কাচের মতো পরিষ্কার দেখা।